আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো সম্পূর্ণ নতুন ভাইদের জন্য, যাদের অনেক সময় ভার্টিক্যাল হরিজন্টাল রেখা পড়ে থাকে, ভার্টিক্যাল রিপ্লেস লাইন পড়ে থাকে। তারা অনেক সময় জানেন না কোন ক্যাপাসিটার আপনাদের দেখা উচিত। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন আছেন, ক্যাপাসিটার কীভাবে চিনবেন, এই ক্যাপাসিটারগুলো ভার্টিক্যাল সমস্যা। অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটারগুলো আপনারা একদম গণহারে সবগুলো চেঞ্জ করে ফেলেন, তবে কোনটার কাজ কি, কোন ক্যাপাসিটার কোন সেকশনে কাজ করে, একটি ক্যাপাসিটার জন্য কি কি সমস্যা আমাদের স্ক্রিনে দেখা দিতে পারে, সব কিছু আন্তঃবাত্য আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের সিএটি টিভিতে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার দেখা যায়। তো আমরা অনেক সময় বলে থাকি যে এই ক্যাপাসিটারগুলো আপনি পরীক্ষা করেন, বা ভার্টিক্যাল হরিজন্টাল যদি রেখা পড়ে তাহলে এই ক্যাপাসিটারগুলো আপনারা চেঞ্জ করেন। তখন আপনারা যে কাজটি করেন, এখানে আমাদের রয়েছে, দেখেন এই যে আমাদের একটি ক্যাপাসিটার, এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, তারপর এখানে দুইটি ক্যাপাসিটার রয়েছে। তো এরপর আমাদের এই যে পিছনের দিকে ক্যাপাসিটার রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা গণহারে কিন্তু সব কিন্তু ফেলে দেন। তো যখন আপনারা ফেলে দেন তখন কিন্তু বিভিন্ন সমস্যা আবার নতুন করে দেখা দেয়। আবার আপনারা বুঝেন না যে আসলে এই কাজটা কোন কোন ক্যাপাসিটার থেকে হতে পারে। তো আজকে মূলত যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি। তো এখানে একটি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার, এটি কোন কাজ করে? এটি হলো আমাদের 110 ভোল্টের একটি ক্যাপাসিটার। এটি 110 ভোল্টের যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু 110 ভোল্টের আমাদের এই ক্যাপাসিটার দ্বারাই সমস্যা হয়। অনেক সময় ছবি উল্টো আসে, সরি ভিউয়ার্স, অনেক সময় ছবি দেখা যায় আমাদের কাপে, আবার অনেক সময় পিকচার আপ ডাউন করে, এবং 110 ভোল্টের যে এখানে যে লাইনটি আছে এটা কিন্তু আপ ডাউন করে। তো যখন আপ ডাউন করে এই ক্যাপাসিটারটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি হয়। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাশাপাশি দুইটি ক্যাপাসিটার রয়েছে। তো এখানে রয়েছে আমাদের 47 35 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার রয়েছে দুইটি। তো এইখানে একটি কিন্তু আমাদের ভার্টিক্যাল সেকশনে কাজ করা হয়েছে, আর অন্যটি কিন্তু স্ট্যান্ড বাই সেকশনে। আপনারা যারা না বুঝবেন তারা এই অবশ্যই এখানে দেখতেন এই একটি ক্যাপাসিটার। তো এটার সাথে আমাদের 27 ভোল্টের লাইন চলে গেছে, এই যে সব ভার্টিক্যালের লাইনে। তো এইটা যদি আমাদের সমস্যা থাকে তাহলে ভার্টিক্যালের রিপ্লেস লাইন পড়ে থাকবে। তো আগেই আপনারা এই ক্যাপাসিটারটা দেখবেন। তো অনেকেই বিভিন্ন ক্যাপাসিটার, যে কটা ক্যাপাসিটার আছে সবগুলো আপনার চেঞ্জ করেন, তখন সমস্যার সমাধান তো হয় না, বরং অন্য কোনো সমস্যা হয়ে যায়। তো এইটা হলো আমাদের 27 ভোল্টের একটি লাইন। তো এটা আপনারা দেখবেন। এর পাশে রয়েছে আর একটা ক্যাপাসিটার, এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি আমাদের 16 ভোল্টের একটি ক্যাপাসিটার। তো এই 16 ভোল্টের এই ক্যাপাসিটারটি যদি সমস্যা হয় তাহলে আমাদের স্ট্যান্ড বাই সেকশনে সমস্যা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে রেগুলেটর সেকশন আছে, স্ট্যান্ড বাই সেকশন। তো এইখানে আমাদের কিন্তু এটার পিনে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আমাদের রেগুলেটর সেকশনে চলে আসছে। তো যখন আমাদের স্ট্যান্ড বাই সেকশনে কাজ করে, বিভিন্ন সমস্যা হয় স্ট্যান্ড বাই সেকশন, তখন কিন্তু এই ক্যাপাসিটার কাজ করে। তো এখানে হয়েছে আমাদের চপার। তো চপার থেকে বিভিন্ন সেকশনে আমাদের ভোল্টেজ আদান প্রদান করে থাকে। তো এটা হলো মূল সোর্স। তো এই মূল সোর্সের প্রত্যেকটাই কিন্তু একটি ক্যাপাসিটার রয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা সোর্সের সাথে একটি করে ক্যাপাসিটার কিন্তু আমাদের রয়েছে। তো ভার্টিক্যাল সেকশনে রয়েছে, তারপর যে আমাদের বি পজিটিভ ভোল্টেজের সাথে রয়েছে, এবং আমাদের স্ট্যান্ড বাই সেকশনে এবং ভার্টিক্যাল সেকশনে কিন্তু ক্যাপাসিটার রয়েছে। আবার এখানে কিন্তু আরও একটা ক্যাপাসিটার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 470 ইউ 25 ভোল্টের একটা ক্যাপাসিটার রয়েছে। তো এই ক্যাপাসিটারটা কিন্তু আমাদের সাউন্ড সেকশনে কাজ করছে। এই যে দেখেন এখানে একটি ক্যাপাসিটার রয়েছে। তো এই যে ক্যাপাসিটারটা কিন্তু আমাদের সাউন্ড সেকশনে কাজ করে। এই যে ক্যাপাসিটার ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের সাউন্ড সেকশনে কাজ করে। তো অনেক সময় সাউন্ড দেখা গেলে, অনেক সময় সাউন্ড দিলে আমাদের স্পিকারে কিন্তু শো শব্দ আসে, বা নাকে বাজে, ক্লিয়ারলি আসে না বেশি সাউন্ড দিলে। অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকে, কমন একটা প্রশ্ন থাকে যে বেশি সাউন্ড দিলে পর্দা ছোট হয়ে আসে কেন। আবার অনেক সময় কিন্তু আমাদের সাউন্ড ক্লিয়ার না। এই ক্যাপাসিটারের জন্য সাউন্ড বেশি দিলে ক্যাপাসিটারের জন্য আমাদের পর্দা ছোট হয়, আবার সাউন্ড অস্পষ্ট আসতে পারে এই ক্যাপাসিটার জন্য। তো এটা আপনারা দেখে নেবেন। তো ভার্টিক্যালের জন্য তার মানে আপনারা এখানে একটি ক্যাপাসিটার দেখবেন আগেই, সেটা হলো 35 ভোল্ট, 470 35 ভোল্টের একটা ক্যাপাসিটার দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ক্যাপাসিটার, এই একটি ক্যাপাসিটার। তো এটার কাজ কি? তো এখানেও কিন্তু আমাদের ভার্টিক্যালে কাজ করে। এই যে দেখেন এই একটা ক্যাপাসিটার রয়েছে বড়। তো এখানে 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, আর এই যে দুইটি ছোট ছোট ক্যাপাসিটার থাকবে। তো এগুলো হলো আমাদের আউটপুট করছে। এখানে ভার্টিক্যালের যে পিন আছে, এই যে পিন থেকে যে আউটপুট হচ্ছে জঙ্গলের দিকে, জঙ্গল আইসি, এইখানে যে ক্যাপাসিটার কয়টা থাকবে, যে কয়টা ক্যাপাসিটার এখানে থাকবে এই আন্ডারে,
তো বন্ধুরা নতুন যারা আছেন দেখেন ভালোভাবে, এই আন্ডারে যে কয়টা ক্যাপাসিটার থাকবে সবগুলো আপনারা চেঞ্জ করবেন। আর এখানে যে ক্যাপাসিটার আছে এইটা আপনারা চেঞ্জ করবেন 470 ইউ 35 ভোল্ট ক্যাপাসিটার, এগুলো আপনারা চেঞ্জ করবেন। এগুলো হচ্ছে অন্য সেকশনের। তো আশা করি বুঝতে পারছেন যারা নতুন আছেন। তো অনেকেই আন্দাজে সব ক্যাপাসিটার আপনারা চেঞ্জ করেন, অনেক সময় আমি ভিডিওতে বলি যে এই ভার্টিক্যালের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করেন, তো অনেক সময় আপনারা সবগুলো চেঞ্জ করে ফেলেন। তো এগুলো আপনারা চেঞ্জ করবেন, তাহলে ভার্টিক্যাল হরিজন্টাল যে রিপ্লেস লাইনগুলো এগুলো কিন্তু থাকবে না। আর ক্যাপাসিটার নষ্ট হলে প্রথমেই বোঝা যায় যে উপায়, সেটা হলো এখানে দেখেন উপর সাইডটা কিন্তু ফুলে যায়, ক্যাপাসিটার উপর সাইডটি ফুলে যায়, তখন আপনার বলবেন ক্যাপাসিটারটির সমস্যা। অনেক সময় আপনারা ক্যাপাসিটার এবার লাড়া দিবেন, নিচ থেকেও ফুলে থাকে বা একটি লেক মরিচে ধরা থাকে, তাহলে কিন্তু আমাদের এরকম বেশি নড়বে, তখনই বুঝবেন ক্যাপাসিটার সমস্যা। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি আবার পর্ব নিয়ে, ততক্ষণে ভালো থাকেন। পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এবং নতুন একটি গ্যাজেট আছে, সে গ্যাজেটের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, সেখানে প্রতিদিন নতুন নতুন গ্যাজেটের ভিডিও দেওয়া হয়। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সবগুলো চেক করে আসবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।